কি সমস্যা কি বলো? আমি ফোনটা বের করেছি, করার সাথে সাথে ইলিয়াস আমার পাজা করে ধরে আমার গাতে উন্নে বেলাইতেছে, দিয়ার সাথে সাথে মুখোশটা বেলাইতেছে, দিয়ে আমার কয় কি আমি কি পাকা আমার কামড়ে দাড়ি বানলাম কি মনে করেছি বাড়ি মধ্যে ঢুকলি কেন কি তুই ঢুকলি মাইরে নাইতে দেবো, তাই কয় আমার উন্নের সব চালা বেলাইছে আমার ধরে আমার পাজা ধরেছে বাড়ি নাইছে। তোমাদের কারো গায়ে হাত দিছে কিনা? আমার গায়ে হাত দিছে ইলিয়াস। মানে কি সেটা কি মারিছে নাকি অন্য কি করছে? হ্যাঁ আচ্ছা, ফোন কার কাছে? কে নেছে তোমার কাছে? আচ্ছা, কি বলে নিল ফোনটা? কিভাবে দেখবো? আচ্ছা, তোমার এমনি মারিছে তালি? মারিছে ভাই, হুজুর হুজুর মারিছে আমারে। ইলিয়াস মারিছে? আচ্ছা, ইলিয়াস হুজুর মারিছে আমারে ভাই। আমি কাছে কি যে আপনার আমারে ছাড়েন, আমারে ছাড়েন। নাম কি সব সব আরে একটা সকাল আমার গাড়াটা সোনিয়া চাই আমার কাছে এক কান্দে ফুটা চাই নিছে, ফুটা ছিড়ে ফেলা 10 ফুটার ফুটা এক কান্দে ছিড়ে তাই ফিরা দিছে। ভোট তারাতি আছে, ভোট কি দিয়ে দেব? আমার তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই। এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আমার মতো ওসমান আদি কয়জন? এত একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই। ডক্টর ইউনূসের কুলাঙ্গার সন্তান। ধরে নিলাম যে বাংলাদেশে 5 কোটি আওয়ামী লীগ আছে, এর মধ্যে যদি 1 কোটি আওয়ামী লীগের সদস্যকে জিজ্ঞাসা করা হয় জননেত্রী শেখ হাসিনা কি তোমার মা, তাহলে তারা এক বাক্যে বলবে হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা আমার মা। ধরে নিলাম বাংলাদেশে আরো 5 কোটি বিএনপি আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে খালেদা কি তোমাদের মা, পাবেন না। যদি জিজ্ঞেস করা হয় তারেক রহমান কি আপনাদের বাবা, তাও পাবেন না। ধরে নিলাম বাংলাদেশে আরো 5 কোটি জামাতি ইসলাম আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন জামাতের আমির কি তোমাদের বাবা, একজনও পাবেন না। আর বাকি যারা আছে তারা ডক্টর ইউনূসের রুহানি সন্তান, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ডক্টর ইউনূস কি তোমাদের পিতা, তারা একজনও স্বীকার করবে না, কারণ তারা ডক্টর ইউনূসের কুলাঙ্গার সন্তান। জয় বাংলা।